আজ বৃহস্পতিবার 11ই পৌষ 2023 সালের 28শে ডিসেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজমন্ত্র সকাল, দুপুর এবং সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন চেতনা, পরিবার, সন্তান সন্ততি, বিবাহ, সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা, এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন। গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল। আগত বছর 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন। অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ ঘটতে চলেছে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেই কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। তাহলে দেখবেন পেশাদারি ক্ষমতাকে ব্যবহার করে পেশাদারি সম্ভাবনাকে বৃদ্ধি করবেন। কাজের ক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভ করতে চলেছেন আপনারা। আজ কিন্তু চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কথা বলুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। সন্তান সন্ততি চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ঐক্যবদ্ধতা আরও বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের সকল প্রকার দায়িত্ব সকলের দায়িত্ব আজ, তাই অবশ্যই সকলের সাথে কাজকে ভাগাভাগি করে নিয়ে এগিয়ে যান। নিজে থেকে অগ্রিম কোনো কাজ যেন করতে যাবেন না। আমাদের মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় থাকে, যা অন্যদেরকে সাহায্য এবং নির্দেশিত করার মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে দেখবেন পারিবারিক জীবনেও ঐক্যবদ্ধতা থাকবে। সকল কাজের ক্ষেত্রে আজ অফুরন্ত সাফল্য আপনারা পেতে চলেছেন। নিজেকে নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে যদি আপনারা নিজেদের দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করতে পারেন, কোনো আত্মীয় স্বজন কিন্তু আপনাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। আজ আপনাদের অবশ্যই সন্তান সন্ততি যারা আছেন তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন।